আসসালামু আলাইকুম। ফাইনালি চট্টগ্রামে চলে আসলো আলবাইক। আলবাইকের নাম শুনে না নিশ্চয়ই এরকম মানুষ খুব কম আছেন। মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে খুবই পপুলার একটা ফাস্ট ফুড চেইন হচ্ছে আলবাইক। চট্টগ্রামে আসার পর থেকে আমরা ট্রাই করতেছিলাম আলবাইক ভিজিট করার, বাট কারোই সময় হচ্ছিল না। ফাইনালি আমরা আলবাইকে চলে গেলাম এবং গিয়ে ওনাদের কিছু আইটেম ট্রাই করলাম। তো আজকে মূলত ওগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বেসিক্যালি আলবাইকে চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটার নামই সবচেয়ে বেশি শুনছি। সো আমরা নিয়ে নিলাম 3 পিসের একটা ব্রোস্ট চিকেন, আরও নিয়েছিলাম একটা বার্গার আর কাপসা রাইস মিল। 3 পিস চিকেনের দাম পড়ছে 619 টাকা উইথাউট ভ্যাট। ভ্যাট অ্যাড করলে তো আরও বেশি। বলতে গেলে প্রতি পিস চিকেনের দাম 200 টাকারও বেশি করে পড়ছে। সাইজটা আমি বলবো না খুব বেশি বড়। আচ্ছা, ব্রোস্ট চিকেনের সাথে আপনারা কিছু ফ্রাইজও পাচ্ছেন। আমাদেরকে একটা গার্লিক সস দিয়েছিল, গার্লিক সসটা খুবই মজা ছিল। ইন্টারন্যাশনাল চেইন যেহেতু দামটা একটু বেশি, এই কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। তারপরও ফুড টেস্ট ভালো হলে তারপরও মনকে একটু সান্ত্বনা দেওয়া যায়। যাই হোক, আউটার লেয়ারটা এনাফ ক্রিস্পি ছিল। আর টেস্টের কথা যদি বলি, টেস্ট আসলেই খুব ভালো ছিল। আমি চিকেনটা দেখার পর মনে করছিলাম টেস্টটা অত বেশি ভালো হবে না, বাট খাওয়ার পর বুঝতে পারলাম সবাই এত আলবাইকের সুনাম কেন করে। টেস্ট আসলেই ভালো ছিল। চিটাগংয়ে অন্যান্য জায়গায় ব্রোস্ট চিকেন ট্রাই করলে ভেতরটা কেমন জানি ব্ল্যান্ড লাগে, যতটাই ওনারা ম্যারিনেশন করুক, সিজনিং করুক, তারপরও ব্ল্যান্ডনেসটা থেকেই যায়। বাট এইটা কিন্তু ব্ল্যান্ড ছিল না, খুবই ভালো ছিল। আমি বলবো প্রাইস একটু বেশি হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমরা ট্রাই করি একটা সৌদি ব্রোস্ট বার্গার। বেসিক্যালি ভিতরে একটা ব্রোস্ট প্যাটি থাকে, আর ওনারা ওনাদের সিক্রেট সস কিছু ইউজ করে, লেটুস এসব তো থাকেই। টেস্ট এটারও খুবই ভালো ছিল। আমার হাজব্যান্ড বার্গার খুব পছন্দ করে, মেনুতে বার্গার দেখলেই আমরা নেওয়ার চেষ্টা করি, অর্ডার করি। সো আমরা এখান থেকেও নিলাম। এটা একটা গুড চয়েস ছিল আমাদের, আমি বলবো। বার্গার টেস্টটাও খুবই ভালো ছিল। আপনারা বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। 439 টাকা হলে প্রাইস হয়তো একটু বেশি মনে হবে, বাট টেস্ট আসলে খাবারের ভালো লাগছে। আমার কাছে চিকেন এবং বার্গার দোনোটাই ভালো লাগছে। আপনারা দোনোটাই ট্রাই করে দেখতে পারেন। তারপর নিয়েছিলাম কাপসা রাইস উইথ চিকেন। এই রাইস মিলটার দাম পড়েছিল 400 টাকা। রাইসটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কাপসা রাইস খেতে যেরকমটা হয় অনেকটা ওই রকমই। বাট চিকেনটা নিয়ে যদি বলি, চিকেনটার টেস্ট খুবই ব্ল্যান্ড ছিল। আমার কাছে এটা অর্থিত লাগে না এই টাকায়। রাইসের টেস্টটা ঠিকঠাক থাকলেও চিকেনের টেস্টটা একদমই ভালো ছিল না। বাঙালি টেস্ট বারের সাথে আসলে যায় না। আমরা যেহেতু একটু বেশি স্পাইস দিয়ে খাবার দাবার খেতে পছন্দ করি, সো এটা আপনাদের তেমন একটা ভালো লাগবে না। এখানে যদি যান আপনারা ওনাদের ব্রোস্ট চিকেনটা, তারপর বার্গার্স, এগুলো ট্রাই করতে পারেন। আপাতত আমি এই 3টা আইটেমই ট্রাই করেছিলাম, সো আমি আপনাদেরকে এগুলো রিভিউ শেয়ার করতে পারবো। এছাড়া নেক্সট টাইম যদি যাই অন্য কিছু ট্রাই করি, ওগুলো রিভিউ আমি আপনাদেরকে শেয়ার করব। ওভারঅল এই ছিল আলবাইকের রিভিউ। আর এখানে সবগুলো প্রাইসই হচ্ছে উইথাউট ভ্যাট। ভ্যাট ইনক্লুড করলে আর একটু বেশি আসবে। আমাদের মেবি 1700 সামথিং বিল আসছিল। চট্টগ্রামে আলবাইকের লোকেশন হচ্ছে খুলশীতে। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।